আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। সো আজকে আমি রিয়েল মার্কেটে কিছু লাইভ ট্রেড করব এবং প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেন করব। কি কি বিষয়গুলো ট্রেডিং এর ক্ষেত্রে আমি ট্রেড করার সময় লক্ষ্য করি বা কি কি বিষয়গুলোর উপরে আমি ট্রেড করতেছি, পুরো বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। পুরো ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আমার প্রত্যেকটা ভিডিও নলেজেবল। আমি এখানে আসলে চেষ্টা করতেছি মানুষকে কিছু শেখানোর জন্য, মানুষকে কিছু জানানোর জন্য, বোঝানোর জন্য। রিয়েল মার্কেটে ট্রেডিং এর ক্ষেত্রে আপনি অনেক ভালোভাবে ডিসিশন মেকিং করতে পারবেন, অনেক ভালো ভালো স্ট্র্যাটেজির সঙ্গে ফিল্টারেশন নিয়ে ট্রেডিংটাকে আরো স্মুথ করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, আমরা দেখি আমাদের অপরচুনিটি আমরা কোথায় পাই। আজকের আমার ট্রেডিং হিস্টোরি একেবারে জিরো। আজকে আমি এখন পর্যন্ত কোনো ট্রেড করি নাই। সো দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু ট্রেড প্লেস করার জন্য। অ্যারাউন্ড $400 আজকের আমাদের টার্গেট। সো দেখা যাক কতটুকু অ্যাচিভ করতে পারি আমরা। সো আমাদের স্টপ লস এবং প্রফিট টার্গেট আগে থেকেই আমাদের হচ্ছে ঠিক করে রাখতে হবে। কারণ হচ্ছে এগুলো যখন আমরা প্রথমে ঠিক না করবো, পরবর্তীতে কিন্তু এগুলো আমাদের জন্য অনেকটাই, যদি আপনার লক্ষ্য ঠিক না থাকে আপনি কোনো সময় ভালো কিছু করতে পারবেন না। আপনার প্রফিট টার্গেট, স্টপ লস যদি আপনি না ঠিক করে ট্রেডিং এ শুরু করেন, তাহলে দেখা যাবে পুরো ক্যাপিটাল জিরো হয়ে যাবে, অথবা আপনি ওভার ট্রেডিং করতে গিয়ে ভালো প্রফিট করে সেগুলো আবার পুনরায় লস করে ফেলবেন। ঠিক আছে? তো কথা না বলে সরাসরি আমরা দেখি কতটুকু আমরা এখানে অপরচুনিটি পাই। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে ইউরো জেপিওয়াই মার্কেটে। সো এই মার্কেটটাতে আমরা একটা অপরচুনিটি দেখতেছি নেক্সট ক্যান্ডেলের জন্য। সো দেখা যাক। একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে। আচ্ছা, এখান থেকে একটা ডাউনের জন্য রেড প্লেস করে দেয়। শিট ম্যান, ডেটটা আরটু উপর থেকে প্লেস করছিলাম, বাট মার্কেট অনেকটা নিচে চলে আসছে। ব্যাপার না, আরটু উপরে গেলে আমি আরো 4টা রেড প্লেস করে দেবো যদি অপরচুনিটি পাই। ওকে, 3টা দিলাম। এইটা উপরের ট্রেড গুলো প্রফিট হবে 100% শিওর আমি। আর নিচেরটা একটু কনফিউশন আছে নিচেরটাতে, কারণ হচ্ছে নিচেরটা যেখানে ট্রেডটা প্লেস করছিলাম সেই জায়গাটা ঠিক ছিল, বাট হচ্ছে তার নিচে যখন চলে আসছে ট্রেড প্লেস করার পরে ওই জায়গাটা ঠিক নেই। কারণ হচ্ছে এই ক্যান্ডেলটার ভিতরে সবচেয়ে বেশি রিজেকশন আসতেছে 248-50 থেকে। ঠিক আছে? সবচেয়ে বেশি রিজেকশন আসতেছে, কারণ এই জায়গাটা হচ্ছে ডোজি ক্যান্ডেলের একটা ওপেনিং, মানে ডোজি একটা এসএনআর আছে। সো এই জায়গা থেকে রিজেকশন আসতেছে। দেখেন, ডোজি এসএনআর এর নিচেই কিন্তু ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে। সো এখানে বুঝতে হবে যে মার্কেটে কোন জায়গাটায় সবচেয়ে বেশি বায়ার অ্যাক্টিভ, সেলার অ্যাক্টিভ। এই ক্যান্ডেল মানে ক্যান্ডেলের পাওয়ার গুলো আমাদের বুঝতে হবে যে কোন জায়গাটা, একটা ক্যান্ডেলের কোন জায়গাটা সবচেয়ে বেশি স্ট্রংনেস, কোন জায়গাটাতে সবচেয়ে বেশি অপোজিট পার্টি অ্যাক্টিভ আছে, এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। ওকে। সো যাই হোক, পরবর্তী অপরচুনিটি দেখি। আমাদের কিন্তু 3টা প্রফিট হয়ে গেছে, একটা লস। আমি শিওর ছিলাম যে ওই 3টা প্রফিট হবে, বাট লাস্টের ডেটটা নিয়ে একটু কনফিউশন ছিল। কারণ হচ্ছে আমার যেখানে ডেটটা প্লেস করেছিলাম সেখান থেকে ডেটটা একটু নিচে প্লেস হয়ে গেছিল। ব্যাপার না, আমরা দেখি এই ক্যান্ডেলটা যদি একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমাদের নেক্সট একটা অপরচুনিটি আমরা দেখবো যে নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে আমরা, যদি স্ট্রং ক্যান্ডেল আসে তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা বাইয়ের জন্য অপরচুনিটি নেবো। কারণ হচ্ছে অলরেডি কিন্তু 040 স্ট্রং একটা রাউন্ড নাম্বারকে মার্কেট পুরোপুরি ব্রেক করে ফেলছে এবং একটা মোমেন্টাম চলে আসছে ক্যান্ডেলে। যদিও এটা এক্সেপশন ক্যান্ডেল হওয়ার চান্স আছে, যদি ভলিউম এখানে স্ট্রং থাকে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল বাইয়ের জন্যই অপরচুনিটি নেবো ইনশাআল্লাহ। ওকে। তো ওকে, ডাউনে আসছে, একটা আপের জন্য প্লেস করে দেয়। ওকে, মার্কেট এটা আপে যাবে, কারণ হচ্ছে এই লাস্ট ক্যান্ডেলটাতে এত বেশি স্ট্রং ছিল এবং যতটা আপনি স্ট্রং দেখতেছেন ততটা বেশি এখানে হচ্ছে ভলিউম ছিল এই ক্যান্ডেলে। তার মানে আমরা শিওর যে এই মার্কেট আপে যাবে, এতটুকু আমরা কনফার্ম করতে পারছি। 85% চান্স আছে। দ্যাটস ওয়াই আমি এখানে হচ্ছে বাইয়ের জন্য রেড প্লেস করেছি। ব্যাপার না, ইনশাআল্লাহ দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওকে, তবে আমি শিওর এটা প্রফিট হওয়ার চান্স আছে। ক্যান্ডেল কিন্তু আগের ক্যান্ডেলটা এক্সেশন ক্যান্ডেল হওয়ার অনেক বেশি চান্স ছিল এবং 040 রাউন্ড নাম্বারটা ব্রেক আউটের পরে রিট্রেসমেন্ট আসার পসিবিলিটি ছিল। কিন্তু ক্যান্ডেলে যখন আমরা ভলিউম দেখলাম যে এখানে ভ্যালিডেশন, এখানে ক্যান্ডেল যতটা এখানে হচ্ছে রেজাল্ট দিচ্ছে ততটা ইফোর্ট ছিল ক্যান্ডেলে, তার মানে মার্কেট আপে যাবে, এটা আমরা কনফার্ম। সো লাস্ট, ওকে, একেবারে হচ্ছে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে লাস্ট মোমেন্টে। তবে এটা হচ্ছে আবার আমাদের ট্রেডিং ভিউতে এটা উইক ক্যান্ডেল ক্রিয়েট করছে, তবে গ্রিন ক্যান্ডেল। এখানে হচ্ছে ডোজি হয়েছে, ব্যাপার না। ট্রেড আমাদের প্লেস ছিল একটু সেফটি মার্জিন থেকে এবং আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। ওকে। সো যাই হোক, দেখা যাক নেক্সট অপরচুনিটি কোথায় পাওয়া যায়। এখন পর্যন্ত আমরা আহ মোটামুটি ভালো একটা প্রফিট করে ফেলছি, আরো প্রফিট হবে ইনশাআল্লাহ। সো দেখা যাক অপরচুনিটি কোথায় পাই। আমরা আজকে খুব বেশি ট্রেড করবো না, কারণ ট্রেডিং আপনারা যতটুকু দেখেন
আমি কিন্তু মাঝে মাঝে মানে এই ট্রেড করে মোটামুটি অনেক সময় আমি শেষ করে দিই, ওই দিন আর কোনো ট্রেড করি না। কারণ হচ্ছে আমরা ওভার ট্রেডিং আপনাকে যতটা প্রফিটেবল করবে তার চেয়ে বেশি রিস্ক থাকে আপনাকে লুজার করার। একটা বড় অ্যামাউন্ট যদি একবার লস হয়ে যায়, এই সাইকোলজি বিল্ড আপ হইতে বা এই সাইকোলজি ঠিক হইতে অনেক বেশি সময় লাগে, যে সময়টা আপনাকে ট্রেডিং এ পুনরায় দিতে হবে। ওকে ওকে, যাই হোক, এখানে আমরা লাস্ট ক্যান্ডেলটা দেখতেছি। ওকে, খুব ভালো একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করছে। আমরা এখান থেকে একটা ডাউনের জন্য অপরচুনিটি নেব, দেখা যাক। ওকে, এখান থেকে টেট প্লেস করে দিলাম, কারণ দেখতেছেন যে এখানে খুব স্ট্রং একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং এই ক্যান্ডেলটা আগের যে দুটো ক্যান্ডেল আছে এই দুটো ক্যান্ডেলকে মোটামুটি একেবারে ব্রেক করে ফেলছে। তার মানে মার্কেট এখান থেকে ডাউনে যাওয়ার অপরচুনিটি 95%। দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটা ডাউনের জন্য রেট প্লেস করে দিলাম। সো দেখা যাক পরবর্তী মানে আমাদের এইটা একটা প্রফিট হওয়ার চান্স অনেক বেশি, এটা লস হওয়ার চান্স খুব কম। কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা মানে একেবারে একটা বায়ার ক্যান্ডেল আসার পরে কিন্তু পরবর্তীতে সেলার ক্যান্ডেল আসছে, যেটা 540 ডাউন নাম্বার স্ট্রং সাপোর্ট এরিয়া থেকে রিজেকশন নিয়ে এরপরে ডাউনে আসছে। তার মানে এটা আমার প্রফিট হওয়ার চান্স 95%। ঠিক আছে, কারণ মার্কেট অলরেডি এই এরিয়াকে ব্রেকআউট করে ফেলছে এবং এটা টার্গেট এখন নিচের লো। সো আর মাত্র 6 সেকেন্ড সময় আছে। 4, 3, 2, 1। ওকে, আলহামদুলিল্লাহ এই ট্রেডটাও আমাদের প্রফিট হয়ে গেল। আমাদের পর পর কিন্তু অনেকগুলো ট্রেড আমাদের প্রফিট হয়ে গেছে। তো দেখা যাক নেক্সট অপরচুনিটি কোথায় পাওয়া যায়। 6টা রেট প্রফিট আছে, একটা লস আছে, ব্যাপার না। তবে ক্যান্ডেল আমাদের কিন্তু আমাদের এই পর্যন্ত যে কটা ক্যান্ডেল রেট করছি সবগুলো ক্যান্ডেলে আমরা 100% প্রফিট করে ফেলছি। এক ক্যান্ডেলেই একটা লস হয়েছে, বাকি 3টা রেট প্রফিট হয়েছে, তার মানে ওই ক্যান্ডেলও আমরা প্রফিটেবল। তার মানে আমরা এখন পর্যন্ত 100% প্রফিটে রেট করতেছি। দেখা যাক নেক্সট অপরচুনিটি আমরা কোথায় পাই। আচ্ছা, এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলে আমরা দেখি যদি এখানে খুব বেশি উইক ক্রিয়েট করে, নেক্সট ক্যান্ডেলে আমরা একটা অপরচুনিটি নিব। কারণ হচ্ছে এখানে একটাই জিনিস সে মানে বারবার ক্রিয়েট করতেছে, আমি যেটা বুঝতেছি নিচ থেকে খুব বেশি স্ট্রং রিজেকশন আসতেছে বারবার। ওকে, এটা আমি একটু দেখে নেই। আচ্ছা, এখানে একটা আপের জন্য রিপ্লেস করে দেবো। ওকে, দেখেন এইখানে যে জিনিসটা, এখানে ক্যান্ডেল সিচুয়েশন দেখতেছি আমরা, নিচ থেকে প্রত্যেকটা ক্যান্ডেলে বায়ার অ্যাক্টিভ হচ্ছে। তার মানে এইখানে যে ওই 525, হ্যাঁ 525 যে এই যে এরিয়াটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই এরিয়া থেকে বারবার কিন্তু মার্কেট রিজেকশন নিচ্ছে। সো বুঝতে হবে যে মার্কেট এইখান থেকে একটা স্ট্রং বায়ার অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি আছে, মিনিমাম একটা রিজেকশন আসবে। সো যেখানে যেটা প্লেস করছি এর নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ 525 থেকে এর আগের ক্যান্ডেলও খুব স্ট্রং রিজেকশন নিছে, এই ক্যান্ডেলটাও কয়েকবার এখানে রিজেকশন খাইছে। সো বুঝতে হবে যে এই এরিয়া বায়ার এরিয়া, এখানে বায়ার অ্যাক্টিভ আছে এই ক্যান্ডেলের এই এরিয়াতে, এবং ইনশাল্লাহ এটা প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। আর মাত্র 1 সেকেন্ড বাকি আছে। ইনশাল্লাহ দেখেন, দেখেন 525-এ ক্লোজ, দেখছেন। সো আমি শিওর ছিলাম যে মার্কেট এই এরিয়া থেকে রিজেকশন এসেছে, সো এই এরিয়া পর্যন্ত মার্কেটের একটা রিজেকশন আসার পসিবিলিটি আছে, এবং আগের দুটা ক্যান্ডেলও সেম একইভাবে উইক ক্রিয়েট করছে। সো দেখেন এখানে কিন্তু আমার কিন্তু আজকে ট্রেড 100% প্রফিট, আমি কিন্তু 100% প্রফিট পেয়েছি। ঠিক আছে, এখন পর্যন্ত মার্কেটে 100% মানে প্রত্যেকটা ক্যান্ডেল আমরা প্রফিট করছি, এক ক্যান্ডেলে একটা লস, বাকিগুলো প্রফিট হয়েছে। আর বাকি ক্যান্ডেল গুলোতে সবগুলোতে আলহামদুলিল্লাহ আহ, ভালো প্রফিট হয়েছে। প্রথম চান্সে আমরা প্রফিট করে ফেলছি, আমাদের কোনো মানি ম্যানেজমেন্টও করতে হয় নাই। সো যখন ভালো হবে, অলরেডি কিন্তু প্রাইস কমে গেছে আমাদের রিয়েল মার্কেটে। তো যখন যে সময় আসলে এই যে অনেকে বলেন যে কোন সময়টাতে আমরা রেট করি, সময়টাকে নিয়ে যাদের কনফিউশন থাকে তাদের জন্য আমার একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে টাইম আসলে কোনো আহ, বিষয় না, বিষয় হচ্ছে যে মার্কেটের ক্যান্ডেল এই মুহূর্তে কি অবস্থায় আছে এবং মার্কেটের সিচুয়েশন কি, এটা যদি আপনি ঠিকভাবে বুঝতে পারেন তাহলে এই ক্যান্ডেল টাইম বা হচ্ছে এই মার্কেট টাইম কোনো ভ্যালুয়েবল না। জাস্ট বুঝতে হবে যে মার্কেট ঠিক আছে। ওকে, যখন আমরা দেখবো যে হ্যাঁ মার্কেট ঠিক আছে, এখন এখন মার্কেট স্ট্রং মানে স্টেবল আছে, এখন মার্কেটে প্রাইস অ্যাকশন মানতেছে, মার্কেটের সিচুয়েশন বুঝতে পারতেছি বা মার্কেটের চার্ট আমি ধরতে পারতেছি, ওই সময় আপনারা ট্রেড করবেন। অন্য সময় যদি আপনার মনে হয় যে আমি বুঝতে পারতেছি না, আপনারা ওই জায়গা থেকে বের হয়ে আসবেন। ট্রেড করার প্রয়োজন নেই, প্রয়োজন মানে একদিনে ক্যাপিটাল লস করার থেকে যদি আপনি ট্রেড না করে বাকি মানে পুরো পুরো দিনটা পার করে দেন, পরের দিনে যদি আপনি ট্রেডিং করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে লস হওয়ার থেকে নিজের ব্যালেন্স নিজের অ্যাকাউন্টে থাকাটা আপনার জন্য লাভজনক। ঠিক আছে, সো এই জিনিসটা একটু ডিপলি চিন্তা করবেন। আজকের দেখেন প্রফিট আমার কিন্তু $413 হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আজকের জন্য আমি যথেষ্ট পরিমাণ খুশি।
কারণ হচ্ছে মার্কেটে খুব বেশি ট্রেড করার প্রয়োজন নাই যদি আপনি প্রফিটেবল থাকেন। আপনি 100, আমি বলি তো আপনি $5 প্রফিট নিয়ে বের হয়ে যান, আপনার একদিনের একটা আহ, যে একজন কৃষক হচ্ছে জমিতে কাজ করতেছে তার চেয়ে বেশি আপনি প্রফিট পাইতেছেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।